এটা ছিল 23শে জুনে রাত্রিবেলা, ওই কটা বাজবে, 11:15 মতো বাজবে। তখন ভালো একটা ছোট্ট ভিডিও করে নিই। আসলে আমরা বরাবরই মায়ের শাড়ি পরে এসেছি, আর মা কখনো বারণও করে না যে আমার শাড়ি পরিস না, মা তো মাই হয়। তাই জন্য মা এই দুটো শাড়ি আমাদের বার করে দিয়েছে। একটা মার নতুন পুরো শাড়ি আমাদের দিয়েছে, মা এখনো পরেনি, আর একটা ও আগে পড়েছে। এ দেখো রেডিও হয়ে গেছে, রেডিও বেরিয়েও গেছি। আজ এই দিনে আমাদের একটা ইম্পর্টেন্ট দিন ছিল, তোমরা পরে জানতে পারবে, দেখতে থাকো, দেখতে দেখতে জানতে পারবে, দেখতেই পাচ্ছ। আর প্রথম জানতাম না, পরে গিয়ে আমাদের ভাগে কি আসতে চলেছে। দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাবা আমাদেরকে অটো ধরাবে বলে বাবা আমাদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনেকদিন পর 3 জন এইভাবে একসাথে বেরোলাম, আর আমরা একটা স্পেশাল জায়গায় যাবো বলে এভাবে সেজেছি, পরে জানতে পারবে। এই যে ওর ব্রাঞ্চের সামনে, মানে কাজ না করে গেলে ওকে ছাড়ছিলও না, তাই জন্য আমি ছুটি পেয়েছিলাম কিন্তু ও ছুটি পাইনি। তারপর ওখানে কাজ ফাজ সেরে নিয়ে ওখানে আর ভিডিও করা হয়নি, ব্রাঞ্চের মধ্যে ভিডিও করিনি, কাজের সাথে তোমাদের আর কি ভিডিও করব। সেই 12টা 12:30 বেরোতে হয়েছিল, ভেবেছিলাম 11টায় যাবো। আসলে ওখানে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, আসলে আমরা কাউকে ছোটো করতে পারি না, ওই জন্য কারো কথা শুনবো না এরকমটাও নয়, তাই জন্য আমরা চলে গেছিলাম। একটু দেরি হয়েছে, ওখানে প্রোগ্রামও শুরু হয়ে গেছিলো। যাই হোক, চলো তাহলে দেখতে পাবে। এই যে ছাতা ধরে যাচ্ছিলাম, কালকে ওয়েদারটা না অদ্ভুত ছিল, এটা 24 তারিখ, কালকে ওয়েদারটা অদ্ভুত ছিল, রোদ ছিল, কখনো আবার রোদটা কখনো চলে যাচ্ছিলো, আকাশ কালো হয়ে যাচ্ছিলো, ভাবছিলাম বৃষ্টি হবে, হয়নি। হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো, এই যে আমাদের 3 বছর আগে পাশ করে যাওয়া কলেজ, এখানে আমাদের প্রোগ্রাম ছিল একটা, খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন ম্যামেরা, সব স্টুডেন্টদেরই ডেকেছিলেন, কিন্তু ওরা জানি না কেন আসতে পারেনি, হয়তো কাজের সূত্রে আসতে পারেনি। তো আমরা ম্যামের মুখ ছোটো করতে পারবো না বলে, কখনো ম্যামের অবাধ্য হয়নি বলে আমরা চলে গেছিলাম কাজ সেরে ফেরে। দেখতেই পাচ্ছ আমি উঠছি আর ও ফোনটা ধরে আছে, আর আমি ছাতাটা বন্ধ করছিলাম, আর ও আমাকে বলে এনে ধর ফোনটা, আর ওখানে একটা স্যার নাম ছিল, ওই জন্য ভিডিওটা এরকম হয়ে গেছে। স্যারকে প্রণাম করতে গিয়ে ওই দেখো ও প্রণাম করতে, দেখতেই পাচ্ছ, আমি এটা পরে গিয়ে খেয়াল করেছিলাম, ছাতাটা এখানে চলে এসেছে। স্যার বলছে যে যাও, চৈতন্য ম্যাম অপেক্ষা করছেন উপরে, তোমাদের প্রোগ্রাম আছে। তো এই জন্য আমরা বললাম ঠিক আছে স্যার, আমরা আসছি। স্যার বলছে কী করছি, তখন স্যারকে বললাম। তারপর এই দেখো আমি সিঁড়ি উঠে যাচ্ছি, অনেক 3 বছর পর কলেজ যাচ্ছি, বুঝতেই পারছো একটা আলাদাই মজা লাগছে, কিন্তু কাজ করে আসলে তো মনটা একটু খারাপ হয়ে যায়। ও কাজ করেছে কিন্তু সফল পাওয়াতে পারেনি। এই তোমাদের সাথে এইটুকুনি মুহূর্ত শেয়ার করলাম। এই যে এটা হচ্ছে যে এখন 4th সেমে উঠে গেছে, পড়তাম তখন 2nd সেমে ছিল, এখন 4th সেমে উঠে গেছে। যাই হোক, ও খুব সুন্দর নাচে, ওটাই নাচছিল আর কি, লাস্টে গিয়ে ওর একটা নৃত্য পরিবেশন আগে হয়েছে, আমরা 4টে দেখতে পেয়েছি, আর বাকিগুলো দেখতে পাইনি, কারণ আমরা দেরি করে পৌঁছেছিলাম। ম্যাম নিজে বললেন, অবশ্য 12:30 শুরু হয়েছিল, আমাদের একটু যেতে দেরি হয়েছিল, বললাম না কাজ সেরে যেতে হয়েছিল, কালকেও ছুটি পাইনি, তাই জন্য। আর ম্যাম বেশি বড়ও করেনি প্রোগ্রামটা, আসলে 2nd আর 4th সেমেদের এক্সাম আছে, 6th সেমেদেরও এক্সাম আছে, তাই জন্য ম্যাম একটু বড় করেনি, ছোটো করে করেছে, পরে আবার করবেন বললেন। যাই হোক, আমরা দুজনেই গেছিলাম পাস আউট থেকে, আর কেউই যায়নি। দেখতেই পাচ্ছ, গানটাও শুনতে পাবেন কী গানে নেচেছে ও। আর অনেকদিন পর স্যার ম্যামদের সাথে দেখা হয়ে খুব ভালোই লাগলো। আর ওই যে পেছনে যে ওই সাদাটা দেখছো, ওখানে স্যার ম্যামেরা আমাদের ছবি দিয়ে সিজিপিএ নাম্বার দিয়ে করেছিল, ওটা তোমাদের দেখাতে পারি না, আমরাই ভালোভাবে দেখতে পাইনি, তোমাদের কি দেখাবো। আমরা এত দেরি করে পৌঁছেছি, প্রিন্সিপাল স্যার বসেছিলেন, প্রিন্সিপাল স্যার আইকে মানে অনেক স্যার বসেছিলেন, আমরা ওই স্যারগুলোকে দেখতে পাইনি, ওনারা আমাদের আসার আগেই বেরিয়ে গেছেন। আর সামনে এক্সাম, বুঝতেই পারছো তাদের কত ব্যস্ততা আছে। যাই হোক, দেখছো এই মেয়েটা নাচছে, এই মেয়েটাই ও আর কি অ্যাঙ্কারিং করছিল, বলছিল যে এখন এ বলবে, এখন ও বলবে, আর আমাদেরকেও কিছু বলতে দিয়েছিল। আমাদের ভিডিওটা এখানে নেই, আমাদের বলার ভিডিওটা আমরা পরে শেয়ার করতে পারলে শেয়ার করে দেব। আর আমাদের কেক আর প্যাটিসও দিয়েছিল খেতে স্যার ম্যামেরা, ওটা আমরা ভিডিও করতে পারিনি, ছবি তুলেছি, ওটা পরে তোমাদের সাথে ছবিটা শেয়ার করে দেবো। দেখতেই পাচ্ছ ভালো নাচে, বা ও আগের বার যখন আমরা 6th সেমে, আমরা যখন 6th সেমে ছিলাম, ফেয়ারওয়েল করেছিলাম, তখন ও একটা নাচ নেচেছিল, ও খুব ভালো নাচে। আর দেখতেই পাচ্ছ তো নাচটা আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে, দেখতে থাকো, বুঝতে পারবে।
আর স্যার ম্যামেদের চাপ আছে বলে ওনারা ভালো করে সেজেও আসেননি। যাই হোক, ওনাদের মাথায় তো চাপ আছে আর আমরাও কাজ ফাজ ছেড়ে গেছিলাম। সত্যি এখন ভাবছি যে আর একটু আগে গেলেই পারতাম, তাহলে প্রোগ্রামটা শেষ অবধি দেখতে পারতাম। ঠিক আছে, দেখো কী আর করা যাবে, আমরা যতটুকু থেকেছি বা যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে 3টে গান হয়েছে, 3টে না 2টো গান হয়েছে আর 2টো নাচ হয়েছে। ওই নাচটা আমি ক্যাপচার করতে পারিনি, তখন মনে ছিল না অতটা ক্যাপচার করা। ভাবলাম যে না, নাচটা ক্যাপচার করি। প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে বলো, তেমন আমাদেরও ভালোই লাগছিলো প্রোগ্রাম দেখতে। কিন্তু যখন শেষের দিকে চলে গেছিলো তখন কষ্ট লাগছিলো যে নাচটা শেষ হয়ে গেল। তোমরা বলো তো নাচটা কেমন হয়েছে। এই যে এইটা দেখো জয়িতা ম্যাম এখানে দাঁড়িয়ে আছেন, আর এইদিকে সব ওইদিকে দিবা ম্যাম বসে আছেন। আর এই যেখানে কেক আর পেস্ট্রি খেতে দিয়েছিল, পেস্ট্রি না ওই প্যাটিস। আর ওখান থেকে আমরা একটা কাজে বেরিয়ে গেছিলাম, কলেজে আমরা দাঁড়িয়ে রিল করেছি, একটাই রিল করেছি, বেশি রিলস করিনি। একটা মাথায় চাপ ছিল কারণ ওকে একটা কাজ করতে হতো, ওই জন্য ওর কাজের জন্য বেরিয়ে গেলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন ডাকঘরে নেমে গেছি। না ডাকঘর না, এটা চৌরাস্তায় না নেমেছি, চৌরাস্তা থেকে এবার ডাকঘরে অটো ধরবো। না এটা ডাকঘরেই নেমেছি, ডাকঘর থেকে এবার বাটানগর যাব, ওখানে একটা কাজ ছিল। এই যে আমরা এখন অটোতে উঠে পড়ছি। আর এইখানে একটা মন জিনিস ছিল, ওই মন জিনিস থেকে আমরা একটা ভেজ ওই স্যান্ডউইচ খেয়েছিলাম। সকাল থেকে মা ভাত নিয়ে রেখে দিয়েছিল, মা জানতো আমরা 3টে সাড়ে 3টে ফিরে আসবো, এসে ভাত খাবো, ওই জন্য মা ভাত রেখে দিয়েছিল। কিন্তু কী করবো, জানতাম তো না এরকম হবে। এই যে বললাম না ও একটা কাজে এসে, এই যে এইটাই হচ্ছে ওর কাজ, এই কাস্টমারটার সাথে দেখা করতে এসেছিলো। আর আমি কী করবো, আমি দাঁড়িয়ে আছি, আর ও আমার হাতে কাগজপত্র ধরিয়ে দিয়েছে। আর প্রচণ্ড গরম ছিল, কালকে একটা ব্যবসা গরম ছিল। আর এই যে দেখো কী করবো, আমি একাই ভিডিও করছিলাম, ওদিকে দাঁড়িয়েছিলো, বললাম মন জিনিসে ঢোক, কিন্তু মন জিনিসে ঢুকলো না। এবার দাঁড়িয়ে করছে, ও কারোর সাথে ফোনে কথা বলছে। আর দেখো রাস্তাটা খুব সুন্দর। আমরা যখন আগেরবার পরীক্ষার সময় ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাস্তাটা খুব পিছিয়ে ছিল, ও ওঠারও নামানো ছিল। আর এই দেখো সামনের দিকে অটোতে বসেও ভিডিওটা করেছিলাম, ভাবছিলাম ভিডিও করবো না, একটুখানি এত দূরে যাচ্ছি, তাই যে ভিডিওটা করেছি। আর এই দেখো তারপরে লোকগুলো নেমে গেছিলো, এটা হচ্ছে ডাকঘরের অটোতে, মানে বকুলতলার অটোতে। আমি না ডাকঘরে নিয়ে বলছি ডাকঘরের অটো কোথা থেকে পাবো, আর ভাটানগরে নিয়ে বলছি ভাটানগরের অটো কোথা থেকে পাবো। আমার না মাথাটা সত্যি খারাপ হয়ে গেছিলো। দেখতে পাচ্ছি যে আমি আরও বসিয়ে আছি অটোর ধারে। যদি জানতাম পরে কি ভিডিও করতে পারবো, তাহলে আগে করতাম না, আমি ভেবেছিলাম আর ভিডিও করতে পারবো না। এই দেখো ফিরছি, এটা হচ্ছে বকুলতলা যাচ্ছি আমরা এই অটোটা করে। পাশে গ্রিনফিল্ড সিটি দেখতে পাবে, আমি তোমাদের দেখানোর জন্য ওই দিকটা ঘুরিয়েছি, তোমরা খেয়াল করবে, তারা একটু পরে দেখাচ্ছি। দেখো ঘিমে ঘেটে কি অবস্থা। আর লিপস্টিক কালারটা আমাদের খুবই পছন্দ, আমরাই চয়েস করে কিনেছি। এই যে দেখো দেখাচ্ছি, এই যে গ্রিনফিল্ড সিটি চলে গেল, দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা। আমার খুব ভালো লাগে গ্রিনফিল্ড সিটিতে ঢোকার, খুব ইচ্ছাও আছে, খুব সুন্দর রাস্তাটা, এইরকমই রাস্তাটা দেখেছি, কখনো সামনে দেখিনি। এরকম আমরা বকুলতলায় নেমে গেলাম, নেমে গিয়ে ভাবছি সন্ধ্যাবেলার জন্য কিছু কিনবো। ও আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে ওকে বললাম তুই একটু সামনের দিকে হাঁট, ওই জন্য সামনের দিকে হাঁটলো। এই যে দেখো কি বিধ্বস্ত অবস্থা, ওটাই দেখছিলাম চুল ফুলগুলো ইয়ে করে। আর ওর চুলটাও দেখতে পাচ্ছি খুলে গেছে, বুঝতেই পারছো সে সকালবেলা শাড়ি পরে গেছে। প্রথম আমরা শাড়ি পরে এতটা দূর জার্নি করলাম, ভালোই লাগলো, বেশ মজাই হলো। কিন্তু বাসে করে যাব, মানে ওর ব্রাঞ্চ থেকে বাস যায় একেবারে বেহালা বাজার, কিন্তু বাস একদম পেলাম না, আর অনেক দেরি হয়ে গেছিলো বলে বাস করে গেলামও না। তারপরে আমি এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকেই যাচ্ছি, অনেকক্ষণ বাড়ি ছিলাম, মাটা একা আছে, বাবাও কালকে বেরিয়েছিল, বাবার কাজে গেছিলো। দেখতেই পাচ্ছি এই যে এটা, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ও ভিডিওটা করেছে। ওখানে কি বলছে জানি না, ও মনে হয় জানেও না আমি ভয়েস দিইনি, ওই জন্য ভয়েস দিচ্ছিলো এখানে। তাহলে চলো দেখতে থাকো। বাড়ির রাস্তায় চলে এসেছি, আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করার নেই। এই যে আমি বলছিলাম আমার ব্যাগ ভিডিওটা ভালোভাবে নিস নি, তুই নিয়ে নে। এটা হচ্ছে বাজারের উল্টো দিক দিয়ে আসছিলাম, তখনকার ভিডিও করেছে এটা।
শাড়িটা খুব সুন্দর। আসলে মা আগে শাড়ি পরতো, এখন মা শাড়ি বা অতটা পরে না, তাই মা শাড়িগুলো আমরাই পরি। দেখতেই পাচ্ছ কত বছর পুরনো, মানে আমাদের জন্মেরও মনে হয় এটা আগে শাড়ি। মা কি যত্ন করে রেখে দিয়েছে সত্যি। মা শাড়িগুলো পরতেও খুব ভালো লাগে। আর কালারগুলো এখনও অক্ষত আছে, দেখতে পাচ্ছ, ফেড হয়নি। এই যে এইটা হচ্ছে একটা বন্ধুর বাড়ি চলে গেছিলাম, কারণ বাড়ি গেছিলাম, বাড়িতে গিয়ে দেখি বা মা মানে বাথরুমে ছিল, ওই জন্য আমরা মাকে বলে এলাম। মা জানতো না তখন আমরা একটা বন্ধু বাড়ি করতে গেছি। মাকে বলেছিলাম যে আমরা একটা রিলায়েন্সে যাবো, কিন্তু তাহলে যে একটা বন্ধু বলছিল অনেকদিন ধরে বাড়িতে আসবি, তাই ওর বাড়িতেই গেলাম। ফোন করে বললাম যে বাড়িতে আছিস, বলে পড়াচ্ছি। তাও বললাম যে ঠিক আছে আসছি, লোকেশন তো বাড়িটা কোথায় সেটা বল, আমরা যাচ্ছি। এই যে আন্টি আমাদের দেখতে পেয়েছে, আর প্রমিতা ওকে মা আমার আন্টিকে বলেছিল যে ওদেরকে দেখতে পেলে ওদের সাথে করে নিয়ে আসবে, যেন আন্টি নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর ওকে ফোন করতে হলো না, ওকে ফোন করে জিজ্ঞাসাও করতে হলো না। বলছিলাম অবশ্য একটা বন্ধু বাড়ি যাচ্ছি। তখন কটা বাজবে, ওই 5টা 5:30 বাজে। ভাবতেও পারিনি বাটানগর থেকে এত তাড়াতাড়ি যাবো, আবার চলেও আসবো। ভেবেছিলাম 7:30 বেজে যাবে। এই যে প্রমিতার এটা বাড়ি, একটু বড় করে দেখতে পাবে। এই যে সেই আমাদের স্কুলের বন্ধু, দাদু স্কুলের, প্রায় অনেক বছর হয়েছে, 7-8 বছর হয়ে গেছে। ওর কলেজ আলাদা, আমরা কলেজ আলাদা আলাদা হয়ে গেছিলো। ও আসলে পড়াচ্ছিল, স্টুডেন্টদের, বাচ্চাগুলোকে পড়াচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ, এই পরে দাঁড়িয়ে রয়েছে। বলছিলাম ওইটা নিয়ে মজা করছিলাম যে কী সব পরে আছিস, তোরা ব্লগ করছিস কিনা আগে বলবি তো, আমি একটা জামা পরে আসতাম। আর ও বাড়িতে গেছি, কিছু খাবে না তখন হয়। দেখো কত কিছু খেতে দিয়েছে, চিপস দিয়েছে, ডিম ভাজা দিয়েছে, আন্টি করেছে এটা, ওকেও তাই দিয়েছে। আর এই যে বসে আছে উনি, ওটাই বলছিলাম ওকে, ওটাই মজা করছিল। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি করবে ও তা জানতো না আমরা যাবো, ওই জন্য ওই পরে বসেছিল। তোমরা কিছু বাইরে নিও না। আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের সাথে ভিডিওটা করিনি। আর এটা ওনা মানে কাকু এসেছিলো, কাকুর সাথে একটু গল্প করছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আমরা এই প্রথম কোনো বন্ধুর বাড়ি বলতে গেলে এর বাড়ি গেলাম, অনেক পুরনো দিনের বন্ধু, সেই দ্বাদশ বিদ্যা মন্দিরের বন্ধু ছিল দাদা স্কুলের। আর ওই যে চুল বাজছে, আর প্রথমে গিয়েই ফ্রেশ হয়ে গেছিলাম, তাই দেখে কিছু ভেবো না। প্রথমে তার সাজ ছিল, পরে গিয়ে তার ছিল না, আমাকে ইগনোর করো। আর এই যে তারপর বেরোনোর সময় দেখতেই পাচ্ছ আন্টিও ওদেরকে বাচ্চাগুলোকে পড়াচ্ছে, আর প্রমিতাও পড়ায়। প্রমিতা এখন পড়াচ্ছে। প্রমিতা মানে আমরা যখন স্কুলে ছিলাম তখন ও খুবই শান্ত স্বভাবের কখনোই ছিল না, একটু দুরন্ত স্বভাবের ছিল। আর ওর বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখানে একটা পুকুর দেখতে পেলাম। প্রথমেই বলেছিল যে একটা বড় পুকুর দেখতে পাবি, ওখান থেকে সোজা আসবি, তখন দেখতে পাইনি। ভাবো দিনের আলো দেখতে পেলাম না, রাতের অন্ধকারে দেখতে পেয়েছি। অবশ্য আমি দেখতে পাইনি, ও দেখতে পেয়েছে। আর এখানে একটা রিলসে করেছি, তোমাদের দেখতে পাবে, আমাদের চ্যানেলে শেয়ার করেছি। আর এই দেখো আমরা এদিকে এসে একটুখানি দাঁড়ালাম, মানে ইচ্ছা করছিল, ভাবলাম যে আবার কবে আসবো, তাই একটুখানি এদিকটা ঘুরেই গেলাম। এলাম যখন, আর ওইখান থেকে একটা চিপস কিনছিল, বললো যে এই ভিডিওটা নিয়ে, তাই নিলাম। আর ওনাকে বলছে গ্রিন, উনি বুঝতে পারছেন, উনি বারবার হলুদটাই ধরছে। বুঝতে পারি না এটা কী করে বুঝতে পারে না, আমরা যে আমাদের ভাষাটা কি স্পষ্ট হয় না নাকি কালার বুঝতে অসুবিধা হয়, বুঝতে পারছিলাম না। তারপর আঙুল দিয়ে দেখালাম, তারপর বুঝলেন। আর দেখতেই পাচ্ছি বিধ্বস্ত অবস্থা, আর কি করবো, যতটা ভাবে চুল ফুল তুলে রাখা যায়। আর বাবা আসবার সময় বললো একটা বিরিয়ানি নিয়ে আয়, তাই এখানে নেমেছিলাম বিরিয়ানি আনতে। আর দেখতে পাই ও দাঁড়িয়ে আছে, ওই বলছিল, আমি বললাম যে তুই যা গিয়ে বল। আর এখানে বিরিয়ানিটা খুব ভালো করে, তাই আমরা এখান থেকে এখন খাই। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তারপর নিয়েছিলাম। তারপর খুব কালকে জল তেষ্টা পাচ্ছিলো, জলটাও মা দিয়েছিল, শেষ হয়ে গেছিলো। আর তাই জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, ওখানে মিয়ামোর একটা কোল্ড ড্রিঙ্কস, ওটা বলতে ভুলে গেছি। আর এই দেখো আমরা বাড়ি যাওয়ার পথে ওটা খাচ্ছিলাম, খেয়ে শেষ করছিলাম। ওকে বললাম তুই একটু ধর, আমি অনেকক্ষণ ধরেছি, ওকে দিয়েছিলাম ধরবার জন্য, ও ধরেছিল। এই মেঘেটি কী অবস্থা বুঝতেই পারছো আমাদের। আর ও যে শাড়িটা পরছে সেটাই নতুন শাড়ি, তোমাদের বলছিলাম এই শাড়িটা ওই নতুন পরেনি। আর এই যে এবার এলো আমাদের যে ফেয়ারওয়েলে গিফটগুলো দিয়েছে, সেই গিফটে খোলার পালা। এবার আমরা একটা কথা বলি, আমরা চেয়েছিলাম এরকম একটা
মানে দিন আসুক যে দিনে আমরা নিজে থেকে যাব না, ম্যামরা ইনভাইট করবে, আসলে দেখবে কোনো প্রয়োজনীয়তা না থাকলে মানে যে করেই হোক তুমি সময় কুলোতে পারবে না, সময় বের করতে পারবে না। কিন্তু যখন তুমি একটা ইনভিটেশন পাবে বা তুমি জানবে যে আমাকে এই জায়গায় যেতে হবে, তখন তোমার একটা সময় ঠিক বেরিয়ে যাবে। তেমনি আমরা সুযোগের অপেক্ষা ছিলাম, তেমনি একটা পেয়েও গেলাম সুযোগ, তাই আমরা চলে গেলাম। চলে গিয়ে দেখতেই পাচ্ছি কী কী পেলাম। এটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড ফেয়ারওয়েলের, খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে এবারের আমাদের দেওয়া গিফটগুলো। আসলে আমাদের ফেয়ারওয়েল ছিল না, ছিল 6 এর ফেয়ারওয়েল। আমাদের ম্যাম ইনভাইট করেছিলেন, আমরা গেছিলাম ওদের প্রোগ্রামে, আমরা গেছিলাম বলতে গেলে। আর আমরা যেহেতু দেরি করে গেছি, আমরা কাউকে দেওয়া গিফটই দেখতে পাইনি, শুধু আমাদের ম্যাম দিয়েছিলেন লাস্টে গিয়ে। তারপর সব হাতে দেখেছিলাম বলে বুঝে পেয়েছিলাম ওদেরকেও ম্যামরা দিয়েছিলেন। এই যে দেখতেই পাচ্ছ KBBNC 2020 থেকে 2023, 3 বছর কাটিয়েছি। 3 বছর আর কোথায় কাটাতে পারলাম, কোভিড কালে জন্য 1 বছর নষ্ট হয়ে গেল। যাই হোক, একটু পরে তোমাদের সাথে আরেকটা স্মৃতি শেয়ার করছি, ওটা খুব সুন্দর লেগেছে, আমাদের খুব পছন্দ হয়েছে। এত এত সুন্দর একটা গিফট পাবো আমরা ভাবতেই পাইনি। আর যখন ফেয়ারওয়েল হয়েছিল তখন অবশ্য এই গিফটটা আমরা পাইনি, এবারে আমরা পেয়েছি। হয়তো বা অন্য বন্ধুরা গেলে হয়তো ওরাও পেতো, ওরা যায়নি, জানি না কেন যায়নি, ওদের কাজের ব্যস্ততা দেখিয়ে যায়নি আর যেতে চায়নি হয়তো। দেখো এই যে ম্যাম এই ডায়েরিটা আমাদেরকে দিয়েছেন, সবাইকে দিয়েছে, এখানে লেখাটা আমি পড়ছিলাম, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। আর আস্তে আস্তে তোমাদের আরও অনেক কিছু দেখাবো। এই দেখো, এটা আমরা কল্পনাও করতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো নর্মাল ডায়েরি দিয়েছেন ম্যাম, কিন্তু দেখি তারপরে আমাদের অনেক স্মৃতি জড়ানো ছবি দিয়েছেন ম্যামের মধ্যে। এইখানে আমাদের ডিপার্টমেন্টের 4টে স্যার ম্যাম আছেন, দেখতেই পাচ্ছ। এই যে দুটো ডায়েরিতে একই রকম ছবি ছিল। আর এইটা সবচেয়ে প্রথম দিন আমরা কোভিড কালের মধ্যে যেদিন কলেজ গেছিলাম সেদিনকারের ছবি দিয়েছেন ম্যাম। এটা আমরা ভাবতেও পারিনি এই ছবিটা ম্যামের কাছে আছে। আর দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে তখন কেমন দেখতে ছিল। আমাদের ডিপার্টমেন্টে আরও কিছু ছিল, তারা যায়নি। আর এটা হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছিল, তোমাদের সাথে ছবি শেয়ার করেছিলাম, এখন মনে পড়ছে না কী প্রোগ্রাম, হয়তো সেমিনার ছিল বা ওরকম টাইপের কিছু একটা ছিল। না, ওপেন বুক এক্সামিনেশন ছিল। আর এটা হচ্ছে আমাদের সাথে তোলা ম্যামের ছবি। আমরা যখনই কলেজে যেতাম মানে চাইতাম ম্যামের সাথে ছবি তুলতে, ম্যামের সাথে ছবি না তুলে আমাদের মন ভালো লাগতো না, মানে সেজে গুজে গেলে ম্যামের সাথে ছবি তুলতে ইচ্ছা করতো, তাই এই ছবিটা ম্যামের সাথে তোলা হয়েছে। আর এইটা হচ্ছে ম্যাম আমাদেরকে আলাদা দুজনকে দিয়েছে। এই ম্যামটা এরকমই, আমরা মানে যাদেরকে ভালোবাসি না তারা আমাদেরকে এইভাবে মনে রাখে। দেখতেই পাচ্ছ ম্যাম জানি না গিফটটা কোথা থেকে দিয়েছেন, আমাদের কথা মনে রেখে দুটো গিফট কিনেছেন। এই গিফটগুলো এখন খুলছি আমরা দুজন মিলে, পরে তোমাদের সাথে শেয়ারও করছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে আমার ম্যাম লিখেছেন উপরে দুজনের দুটো, এটা পড়ছি, এখানটা শুনতেই পাবে। এই দেখো কি সুন্দর, এটা আমরা প্রথমে বুঝতে পারিনি ঘড়ি, এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, এর ভেতরে টাইম দেওয়া আছে। আর ওরটাও ও দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, আমাদের পছন্দ, খুব সুন্দর লেগেছে আমাদের এই গিফটগুলো। আর ম্যাম আমাদেরকে সবসময় দিয়েই গেছেন, ওটা আমরা ম্যামের কাছে খুব ঋণী। এটুকুই বলবার ছিল। মর্নিং সবাইকে, আজকে হচ্ছে 25শে জুন। এই দেখো দেখতে দেখতে মাসটাও শেষ হয়ে গেল, আর সেটা রেডি হয়ে গেছে। আসলে কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম। আর আনন্দের দিন তো রোজ রোজ আসে না, বলো, আনন্দের দিন এক একটা দিনই আছে যেদিন আমি আরও একসাথে থাকতে পারি। কালকে একটা আনন্দের দিন ছিল, আর কবে আসবে জানি না। যাই হোক, তোমাদের সাথে কালকে ভিডিওটা যদি শেষ করতে ভুলে গেছিলাম, লাস্টের গিফটে দেখিয়ে শেষ করে দিয়েছিলাম, তাই আজকে আমরা শেষ করে দিলাম। এখন বাজে হচ্ছে তোমার 9:04, ও একটু পরে বেরিয়ে যাবে, আমি তারপরে বেরোবো। যাই হোক, তোমাদের সাথে আছে আমরা কিশোরগুলো মিলে একসাথে কাজ করছিলাম, ওর বয়স করছিলাম, আমি তো আর হবে না, আজকে তাকে করতে হবে। যাই হোক, আজকে তোমরা কিন্তু রাখতে, তুমি আমার আর ওর জন্য নিজের জন্য প্রার্থনা করবি, ভালো যায় এই শেষ মাসটা যেন সবার ভালো কাটে, এটাই প্রার্থনা ভালো করে শুনবো। আবার যখন চোখ করতে বলবো আরেকটা জিনিস আমাদের দেখাই, দেখো এই নখগুলো এত বড়ো হয়েছে, দেখতেই পাচ্ছি, এই নখটা না ভেঙে গেছে কালকে আপাতত উঠতে গিয়ে। যাই হোক, তাহলে চলো আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার ভালো কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো। তাহলে আজকে অবধি রাখছি, টাটা। আমার পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের আমার নেল পালিশের কালারটা কেমন হচ্ছে জানিও। এই যে এই হাতটাও দেখালাম, আর এই হাতটাও দেখালাম, আর ও নেল পালিশের কালারটাও দেখে নাও।
দুজনে একই পরেছি, কিন্তু ও ডান হাতে এই কালারটা, আমি বাঁ হাতে কালারটা, আর বাঁ হাতে কালারটা আমি ডান হাতে। ঠিক আছে, তাহলে চলো টাটা, অনেক কথা বললে, আবার পরে কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো।